গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি শম্পা, আমার ব্লগে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে গল্প করতে। আর বন্ধুরা, গল্প করতে বলতে রোজই আছি তোমাদের সাথে গল্প করতে। আজকে একটা বিষয় নিয়ে গল্প করব। সেটা হলো বন্ধুরা, অহংকার। অহংকার হচ্ছে পতনের কারণ। জানো বন্ধুরা, আমার জীবনে অনেকে আমার কাছে আমাকে অহংকার দেখিয়েছে। আমি সারা জীবন আমাদের সেরকম এক গাদা টাকা পয়সা নিয়ে অনেক উপার্জন নেই, আমরা কাউকে অহংকার দেখাই না। কেন বলো তো বন্ধু, জানো অহংকার খুব খারাপ জিনিস। অনেক সময় অহংকারের যে ফলটা না, সেটা নিজের ওপর আসে না, সেটা আমরা যাকে ভালোবাসি সে ফলটা তাদের ওপর দিয়ে যায়। তার জন্য আমি মনে করি বন্ধুরা, অহংকার কোনো দিন করো না তোমরা, বুঝেছ? অহংকার হচ্ছে পতনের কারণ। আর এই পতনের কারণ কাউকে হওয়ার কোনো দরকার নেই। আর অহংকার করে লোককে ছোটো বড় কথা বলা, হ্যাঁ বন্ধুরা, আমার জীবনে আমাকে অনেক অহংকার করেছি, অনেকে ভালোবাসেনি। কেন বলো তো বন্ধুরা, আরেকটা কারণ আছে, সেটা হলো আমার স্বামী আমার হাজব্যান্ডের পয়সা উপার্জন আর কি কম ছিল, তার জন্য কম ছিল। অনেকে অবহেলা করেছে, হেলাফেলা করেছে, হ্যাঁ। আর কোনো কিছু হলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে, হ্যাঁ। আমি জীবনে বন্ধুরা কারোর ওপর অহংকার করিনি, জানো তো বন্ধুরা, কোনো দিন করিনি অহংকার। আমি মনে করি আমার কাছে সবাই সমান। আমার ছোট্টবেলা থেকে আমার বন্ধু সবসময় গরিব গরিব মেয়েরা আমার বান্ধবী হয়েছে, সব সময় গরিব বান্ধবী আমার মেয়েরা আমার বান্ধবী হতো। আর তারা আমাকে খুব খুব ভালোবাসতো। আমি বড়লোকের আর একটা কথা কি, আমি বড়লোক ফ্যামিলির সাথে মিশতে পারি না। তাদের স্ট্যাটাস, তাদের উঠা বসা, তাদের চালচলন আমি ঠিক আদব করতে পারি না। বন্ধুরা, রান্না চাপিয়েছি, ডাল আর ভাত চাপিয়েছি। ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতও বসিয়েছি, মুগের ডাল হবে। সব তো নিরামিষ রান্না হবে, তো আর নিরামিষ রান্না হবে, ভাজাভুজি হবে, আর বরবটি কড়াই পোস্ত দিয়ে হবে। আর এই যে পটল, বেগুন, আলু চাকা চাকা করে কেটেছি, এগুলো ভাজা হবে। আর বরবটি কড়াই, টমেটো, পোস্ত দিয়ে হবে। আর এইখানে ভাত বসিয়েছি, আর হচ্ছে মুগের ডাল এখনো সেদ্ধ হয়নি। আর কাল রাতে অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, সেসব বাসনপত্র সব পড়ে আছে, কিছু মাজা হয়নি, সব আছে, সেগুলো মাজবো। অনেক বাসন হয়েছে আজকে, সেগুলো মাজবো। এখন রান্না হচ্ছে, সেগুলো মাজবো। সব মেজে গুছিয়ে তারপর স্নান হবে। আজকে অনেক কাজ আছে। তোমাদের দাদা উপরের ঘরগুলো সব মুছে দিয়েছে, নিচের ঘরগুলো আমি মুছবো। নিচেটাও পুরো মুছে দিয়েছে, আর একবার মুছবো চান করার সময়। নিচেটা হাঁটা চলা হয়, তো আমি এবার একটু পায়ের ছাপ টাপ থাকলে আমার যেন কেমন লাগে, তো নিচেটাও মুছবো, মুছে আর করবো। চলো, রান্নাবান্না হয়েছে, সব তো নিরামিষ রান্না। রান্নাবান্না বলতে সব নিরামিষ রান্না। এখন 3 দিন নিরামিষ হবে, আর নিরামিষ রান্না করেছি। চলো দেখিয়ে তোমাদের দাদা বেরোবে, খুব তাড়াতাড়ি করছে, একটু আগে যে ট্রেনটায় যায় তার আগের ট্রেনে বেরোবে। এই যে দেখো, ভাত যেমন হয় রোজের ভাত হয়েছে। এই টিফিনের জন্য রুটি করে নিয়ে এলাম, বেগুন ভাজা দিয়ে টিফিন নিয়ে যাবে রুটি। মুগের ডাল হয়েছে, আর এই দেখো সব রকম ভাজাভুজি হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব রকম ভাজাভুজি হয়েছে। আর চলো টিফিনও গুছোতে হবে। আর এখানে হচ্ছে বরবটি কড়াই, আলু পোস্ত দিয়ে তরকারি হচ্ছে। আর চা চাপিয়েছি, চা খাবো, চা চাপিয়েছি। চলো দেখাই। দেখো তরকারিটা হয়ে গেছে, সব কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর সব কাজ কমপ্লিট বন্ধুরা, সব কমপ্লিট।
ছাদে যা কাপড় ছিল সেগুলো সব তুলে ফেলেছি, সব কমপ্লিট। ওপরে ঘর, নিচে ঘর সব মোছামুছি কমপ্লিট। এবার আমি পাম্প চালিয়ে জল ভরবো আর চান করব। এবার আমার এই কাজ আছে। সব পরিষ্কার হয়ে গেছে।